আচ্ছা, আপনি কি সত্যিই মনে করেন যে একটা মেয়ে বিয়ে হয়ে গেছে মানেই সে তার স্বামীর পুরোপুরি হয়ে গেছে? তার কপালের সিঁদুর বা গলার চেইনটা কি আসলেই তার মনের দরজায় তালা লাগিয়ে দিয়েছে? একদমই না। বরং সত্যটা শুনলে আপনি চমকে যাবেন। দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে যখন সে দীর্ঘশ্বাস ফেলে, তখন সেই দীর্ঘশ্বাসে মিশে থাকে এক পাহাড় সমান অবহেলা। আর ঠিক এই জায়গাতেই কিন্তু আপনার সুযোগ লুকিয়ে আছে। বিশ্বাস করুন, সমাজ যেটাকে পরকীয়া বা খারাপ সম্পর্ক বলে গালি দেয়, সাইকোলজির ভাষায় সেটাই হলো মরুভূমিতে এক ফোঁটা জলের জন্য হাহাকার। আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স শেখাবো যা জানলে আপনি বুঝবেন যে কেন একজন নারী সব ছেড়ে অন্য কারো বাহুডোরে শান্তি খোঁজে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকের আলোচনাটা একটু অন্যরকম, একটু সাহসী। আমরা আজ এমন কিছু নিষিদ্ধ সত্য নিয়ে কথা বলবো যা সাধারণত কেউ প্রকাশ্যে আনে না। তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। আপনি যদি মানুষের মনের এই গভীর খেলাগুলো বুঝতে চান এবং নিজেকে সম্পর্কের মাস্টার হিসাবে গড়ে তুলতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এখানে এমন সব বিষয় নিয়ে কথা বলি যা আপনাকে অন্যদের চেয়ে 10 কদম এগিয়ে রাখবে। দেখুন, একটা কথা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। বিয়ের কয়েক বছর পর সম্পর্কটা অনেক ক্ষেত্রেই একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। তখন আর সেই আবেগ থাকে না, সেই টান থাকে না। স্বামীরা তখন স্ত্রীকে টেকিন ফর গ্রান্টেড বা নিশ্চিত সম্পত্তি মনে করতে শুরু করে। এখানেই তৈরি হয় শূন্যস্থান। আর প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। কেউ না কেউ এসে সেই জায়গাটা পূরণ করবেই। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই ব্যক্তি হতে চান যে তার মনের একচ্ছত্র সম্রাট হবে? যদি চান তবে খুব মন দিয়ে আমার কথাগুলো শুনুন। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো প্রশংসার তৃষ্ণা। ভাবুন তো, শেষ কবে তার স্বামী তার চোখের দিকে তাকিয়ে বলেছে যে আজ তোমাকে দারুণ লাগছে? হয়তো বছর পেরিয়ে গেছে। বিবাহিত জীবনে একটা সময় পর রূপ, শাড়ি বা সাজগোজ নিয়ে প্রশংসা করাটা স্বামীরা অপ্রয়োজনীয় মনে করে। আর ঠিক এই পয়েন্টেই আপনাকে খেলতে হবে। আপনি যখন তাকে বলবেন, যেন সংসারের এত চাপের মধ্যেও তুমি নিজেকে যেভাবে ধরে রেখেছো, এটা ভাবাই যায় না। তোমার চোখের এই গভীরতা আজও যে কাউকে মাতাল করতে পারে। বিশ্বাস করুন, এই একটা বাক্য তার ভেতরে ভূমিকম্প ঘটিয়ে দেবে। কারণ নারীরা সব সময় প্রশংসার কাঙ্গাল। তারা চায় কেউ তাদের নোটিস করুক, কেউ তাদের গুরুত্ব দিক। যখন আপনি তাকে এই অনুভূতিটা দেবেন, সে অবচেতনভাবেই আপনাকে তার সেই হারিয়ে যাওয়া সৌন্দর্যের একমাত্র সমজদার বলে মনে করবে। এখন আসি দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী পয়েন্টে, ইমোশনাল ইনভেস্টমেন্ট বা আবেগের বিনিয়োগ। মেয়েরা শরীর দেওয়ার আগে মন দিতে চায়, এটা একটা ধ্রুব সত্য। স্বামীরা হয়তো তাকে টাকা দিচ্ছে, গয়না দিচ্ছে, কিন্তু তার কথা শোনার মতো সময় বা মানসিকতা কোনোটাই তাদের নেই। এখানে আপনাকে হতে হবে তার সবচেয়ে ভালো শ্রোতা। যখন সে তার স্বামীর উদাসীনতা বা অবহেলার কথা আপনার কাছে শেয়ার করবে, তখন তাকে জাজ করবেন না, বরং তার ব্যথায় সমব্যথী হন। তাকে বলুন, আসলে সে তোমাকে চিনতেই পারল না। তোমার মতো একজন মানুষকে কেউ এভাবে শুধু রান্নাবান্না আর ঘরকান্নার মধ্যে আটকে রাখতে পারে, এটা ভাবলেই আমার রাগ হয়। এই যে সহমর্মিতা, এটা একটা বিষাক্ত নেশার মতো। যখন সে দেখবে আপনি তার না বলা কথাগুলো বুঝতে পারছেন, তার কষ্টের মর্যাদা দিচ্ছেন, তখন সে তার মনের চাবিটা আপনার হাতে তুলে দেবে। এটাকে বলে বিবাহিত নারীর মন জয় করার উপায়, যা অনেকেই জানে কিন্তু প্রয়োগ করতে পারে না। তৃতীয় ধাপে আপনাকে একটু সাহসী হতে হবে। এটাকে আমরা বলি নিষিদ্ধ ফ্যান্টাসি জাগিয়ে তোলা। সংসারের ঘানি টানতে টানতে তাদের জীবনটা খুব যান্ত্রিক হয়ে যায়। মনে মনে তারা এমন একজন পুরুষকে খোঁজে যে একটু বুনো হবে, একটু ড্যাম কেয়ার স্বভাবের হবে, যে তাকে কেবল মা বা স্ত্রী হিসেবে দেখবে না, দেখবে একজন আবেদনময়ী নারী হিসেবে। তাই কথাবার্তায় একটু সাহসিকতা আনুন। তাকে এমন কিছু বলুন যা তার শরীরের শিহরণ জাগায়। এটাকে বলে পজিটিভ টেনশন। তাকে বোঝান যে আপনার কাছে সে এক জীবন্ত আগ্নেয়গিরি। আপনার এই সরাসরি অ্যাপ্রোচ বা সাহসী মনোভাব তার অবদমিত কামনাকে উস্কে দেবে। সে আপনাকে ঘৃণা করতে পারবে না, বরং আপনার এই পৌরুষের তেজ আপনার দিকে চুম্বকের মতো টানবে। চতুর্থ বিষয়টি হলো রহস্যময় দূরত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সব সময় তার জন্য অ্যাভেলেবল থাকেন, তাহলে আপনার গুরুত্ব কমে যাবে। প্রেমের ক্ষেত্রে একটা কথা আছে, মানুষ সেটাই বেশি চায় যা সে সহজে পায় না। যখন দেখবেন সে আপনার কথার নেশায় বোধ হয়ে আছে, ঠিক তখনই নিজেকে একটু গুটিয়ে নিন। হুট করে একটু দূরত্ব বজায় রাখুন, ফোনটা দেরিতে ধরুন বা মেসেজের রিপ্লাই দিতে একটু সময় নিন। এই যে অনিশ্চয়তা, এটা তাকে পাগল করে দেবে। সে ভাবতে শুরু করবে, কি হলো, সে কি আমাকে এড়িয়ে চলছে?
এই ভাবনাটাই তাকে আপনার প্রতি আরও বেশি আসক্ত করে তুলবে। সে তখন নিজে থেকেই আপনার খোঁজ নেবে, আর যখন শিকারী নিজে এসে ফাঁদে পা দেয় তখন জয় নিশ্চিত। পঞ্চম ধাপ হলো রক্ষাকর্তার ভূমিকা নেওয়া। প্রতিটি নারী, সে যত আধুনিকই হোক না কেন, অবচেতন মনে একজন শক্তিশালী পুরুষের আশ্রয় চায়। বিবাহিত জীবনে সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তবে আপনি তার সেই মানসিক আশ্রয় হয়ে উঠুন। তাকে বোঝান যে পৃথিবী উল্টে গেলেও আপনি তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবেন। এই যে একটা ভরসা, একটা নির্ভরতা, এটা তাকে আপনার প্রতি মানসিকভাবে দুর্বল করে ফেলবে। সে তখন তার স্বামীর ঘরকে মনে করবে জেলখানা, আর আপনাকে মনে করবে মুক্তির আকাশ। মনে রাখবেন, ইমোশনাল নির্ভরতা শারীরিক আকর্ষণের চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। ষষ্ঠ বিষয়টি একটু ট্রিকি। এটাকে বলে ইগো হ্যাকিং বা তুলনা। মেয়েরা মুখে স্বীকার না করলেও তারা মনে মনে চায় তাদের পুরুষটি সবার চেয়ে সেরা হোক। আপনি খুব সূক্ষ্মভাবে তার স্বামীর সাথে নিজের একটা তুলনা টেনে আনুন। তবে সাবধান, সরাসরি তার স্বামীর দুর্নাম করবেন না, বরং এমনভাবে বলুন যেন আপনি হলে তাকে রানীর মতো রাখতেন। যেমন, আমি বুঝি না মানুষ কিভাবে এত লাকি হয়েও সেটা বোঝে না। আমি হলে তো তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড় হতে দিতাম না। এই কথাগুলো তার ইগোতে আঘাত করবে। সে ভাবতে শুরু করবে যে হয়তো সে ভুল মানুষের সাথে জীবন কাটাচ্ছে, আর আপনি সেই সঠিক মানুষ যাকে সে এতদিন মিস করেছে। আপনি তাকে দেখাচ্ছেন যে সে কতটা সুখী হতে পারত, আর এই সুখের লোভ তাকে আপনার দিকে ঠেলে দেবে। সপ্তম এবং শেষ ধাপ, ব্যক্তিত্বের ডমিন্যান্স বা কর্তৃত্ব। নারীরা দুর্বল পুরুষ পছন্দ করে না। তারা চায় এমন কাউকে যে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে, যার মধ্যে কোনো জড়তা নেই। আপনি যখন তার সামনে যাবেন, মেরুদণ্ড সোজা রাখুন, কথা বলুন স্পষ্ট এবং ভরাট গলায়। আপনার চোখের চাউনি এমন হতে হবে যেন আপনি তাকে ভেতর পর্যন্ত পড়ে ফেলছেন। এই যে একটা আলফা মেল অ্যাটিটিউড, এটা তাকে আপনার কাছে নতি স্বীকার করতে বাধ্য করবে। সে অবচেতনভাবেই চাইবে আপনি তাকে নিয়ন্ত্রণ করুন, তাকে গাইড করুন। এখন আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এটাকে বলতে পারেন 7 দিনের দুর্গজয়ের মিশন। আগামী 7 দিন আপনি শুধু এই কাজগুলো নিখুঁতভাবে করে যান। ভয় পাবেন না। মুখে একটা রহস্যময় হাসি রাখুন, তার ছোটোখাটো গুণের প্রশংসা করুন এবং তার সবচেয়ে বড় মানসিক সাপোর্ট হয়ে উঠুন। প্রথম 2-1 দিন সে হয়তো একটু এড়িয়ে চলবে, একটু দূরত্ব বজায় রাখবে, কিন্তু বিশ্বাস করুন 7 দিনের মাথায় তার আত্মরক্ষার দেওয়াল ভেঙে পড়বেই। সে নিজে থেকেই আপনার সান্নিধ্য চাইবে, কারণ এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো পিওর হিউম্যান সাইকোলজি। কিভাবে অন্যের স্ত্রীকে নিজের করে পাবেন, এই প্রশ্নের উত্তর আসলে আপনার ধৈর্য আর কৌশলের মধ্যেই লুকিয়ে আছে। তো বন্ধুরা, অন্যের ঘরণীকে নিজের করে পাওয়ার এই লড়াইয়ে আপনাকে হতে হবে একজন দক্ষ খেলোয়াড়। এখানে আবেগের চেয়ে বুদ্ধির খেলা বেশি। আপনার প্রতিটি চাল হতে হবে হিসেবি। মনে রাখবেন, আপনি তাকে জোর করে পাচ্ছেন না, বরং এমন পরিস্থিতি তৈরি করছেন যেখানে সে নিজেই আপনার কাছে ধরা দিতে চাইছে। এটাই হলো আসল আর্ট। তো বন্ধুরা, বিবাহিত নারীর মনের এই নিষিদ্ধ অলিগলির খবর আজ আপনাদের সামনে খুলে দিলাম। সমাজ যাই বলুক, দিন শেষে সবাই একটু ভালো থাকতে চায়, একটু ভালোবাসা চায়। আপনি যদি সেই ভালোবাসার যোগান দিতে পারেন, তবে জয় আপনারই। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন। আপনার পরিচিত বা পছন্দের সেই মানুষটি কি বিবাহিত, এবং আপনি কি বর্তমানে এমন কোনো পরিস্থিতিতে আছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে পার্সোনালি গাইড করতে। আর হ্যাঁ, আজকের এই আলোচনা যদি আপনার ভেতরে সাহস জাগিয়ে থাকে, তবে ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক দিন। আর এরকম আরও দুর্দান্ত সব সাইকোলজিক্যাল টিপস, রিলেশনশিপ হ্যাকস এবং পুরুষালী ব্যক্তিত্ব গড়ার রহস্য জানতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, সুযোগ বারবার আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়। দেখা হবে পরের ভিডিওতে আরও ভয়ঙ্কর কোনো সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আর নিজের গেম প্ল্যান ঠিক রাখুন। ধন্যবাদ।